এখানে দেখুন জল নিয়ে আসতে গেছে, দেখুন কেউ ডাব দিয়ে চান করছে, আবার কেউ ডাব মাথায় করে নিয়ে যাচ্ছে জলটা ঢালার জন্য। দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। দেখতে পাচ্ছেন জয়রামপুরে এসেছি, এই দেখুন গন্ডি কাটা হচ্ছে এখানটায়, আর ওই হচ্ছে সেই মন্দিরটা, মন্দিরের কাছে যাবো। আর দেখুন স্নান করে যাচ্ছেন কিছু দর্শনার্থী, এখান থেকে গন্ডি কেটে যাচ্ছে, ওই কোনো যে মহাপুকুরটা রয়েছে সেই পুকুরে স্নান করছে। আর সবার হাতে একটা করে ডাব, আর ডাবের দেখুন দোকান দেখুন কত করে। দাদা ডাব কত করে? 50, 60, 70। এখন দেখতে পাচ্ছি ডাবের খুব সেল, বাবার মাথায় জল ঢালতেই হবে তো ডাব দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পুকুরের চার সাইডে, পুকুরে স্নান করার পরে এখানে দেখুন কত দোকান, শুধু ডাবই বিক্রি হচ্ছে। আর ফল দিতে হয় নাকি ডাবে চান করার সময়? ফল দিতে হয় নাকি? ফল আম দিতে হয়, আম ফাম পুকুরে দেয়, বেকারে টাকা ফাঁকা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা গন্ডি কাটে তখন আম দেয়, আম দিয়ে চান করে, বাবার মাথায় বেল দেওয়া হয়। আচ্ছা, এটা শুধু আজকের জন্যই তাই তো? হ্যাঁ, আজকের জন্য। আজ আর কাল বাতি দিয়ে সবাই ঘরে যায়। আচ্ছা, আজকে অনেক যাত্রীরা আসে এখানে, বহু মানুষ এসে ওখানে সব থাকে, এখানে অনেক লোক থাকে। আবার অনেক লোক সবাই যারা সন্দেশ করে তারা একদিন মালসা দিয়ে ডাবের জল দেবে। আচ্ছা, মালসাটা কোথায় দেয়? মালসাটা দেয় হচ্ছে কি বাইরে, খুব বেশি ভাত যারা খায় তারা ডাবের জল ঢেলে নিরামিষ খেয়ে কালকেরে নীলের বাতি দিয়ে তবে তারা ঘরে যায়। আচ্ছা আচ্ছা, আজকের সবাই যারা গন্ডি কাটছে মানুষগুলো এরা কালকেরে নীলের বাতি দিয়ে তবে ঘরে যায়। আচ্ছা, এই দাদার থেকে জানতে পারলাম, আমি এই প্রথম বছর এসেছি, আমার এই অভিজ্ঞতাটা নেই তো জানতাম না। তো আপনাদেরকে দেখাবো এরপরে যে এরপরে কী কী হয়। তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি, আশা করি ভালো লাগবে। বলে বাবা রোগীকে নিয়ে তারা আমতলা হসপিটাল পৌঁছাতে পারবে, যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। আর এখানে দেখুন কত দোকান বসেছে, যেহেতু মেলা প্রাঙ্গণের ভিতরে আস্তে আস্তে চলে এসেছি। এখানে পুজো যে জায়গাটা করছে সেই জায়গাটা চলে এসেছি। তো দেখুন কত লোকের সমাগম, যারা গলায় নিয়ে আছে সব সন্ধ্যেবেলার দিকে আর কি, আরও যত রাত্রি হবে তত আর কি পুজোর জন্য সব চান টান করে পুজোতে যাবে, তো তখন দেখাবো। তো এখন সবাই আমরা ভিতরের দিকে মন্দিরের দিকে প্রবেশ করছি। তো দেখুন কত সন্ন্যাসী নিয়েছেন, কত ভক্তরা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে জল বিতরণ করা হচ্ছে। মেলার এই আজকের দিনটা এত পরিমাণে লোক আসবে যেহেতু, সেই জন্য সব জায়গার একটু সমস্যা হয়, সেই জন্য জায়গা বসবে। দেখতে পাচ্ছেন সব জায়গায় ধারে ধারে সব বসে পড়েছে, অনেক দোকানদার বসেছে। এই রাস্তাটা পুরোটাই আর কি আজকের দিন শুধু জমজমাট হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন এই হচ্ছে জয়রামপুরের বাবা ভোলানাথের মন্দির, লেখা আছে এখানে। তো লেখা আছে দেখতে পাচ্ছি জয়রামপুর শ্রী শ্রী বাবা স্বর্গেশ্বরের মন্দির। এইটা হচ্ছে মন্দিরের গেটটা, এটা হচ্ছে ঘাটটা। তো মন্দিরের দিকে যাই আগে দেখাচ্ছি, তারপরে দেখাবো হচ্ছে ঘাটের দিকটা যাবো। তো এই হচ্ছে মন্দির, দেখুন সব চান করে এসে বাবাকে জল ঢালছে। দেখুন কতটা পরিমাণে ভিড়, আর সব দূর দূর থেকে এসছে এখানে, কত পরিমাণে লোক এখানে এসছে দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে গন্ডি কাটা হচ্ছে। বলে বাবা, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় দেখুন। আর ওই হচ্ছে মন্দিরের গেট, গন্ডি গেটে যখন যাচ্ছে। তো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন
আমরা কোষাধ্যক্ষ দেখুন কত দর্শনার্থী দেখুন পুকুরে চান করার আগে কিছু পয়সা আর আম দিচ্ছে নাকি দিতে হয়। তো দেখুন কতজনকে পয়সা আর আম দিতে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন পয়সা ছুঁচ্ছে দেখুন। দক্ষিণ 24 পরগনা সেবা সংসদের সভাপতি আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই সম্মানীয় আশুতোষ দত্ত মহাশয়কে বাবা মহাদেবের ত্রিশূল হাতে নিয়ে চান করছে। দেখুন ওইদিকে দেখুন নারকেল দিচ্ছে, কেউ আম দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে। দেখুন পুকুরে দিয়ে তারপরে চান করছে। তারপরে গন্ডি কাটতে কাটতে আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছে। জল ঢালবে আর দুধ ঢালবে। এখানে দেখুন জল নিয়ে আসতে গেছে। দেখুন কেউ ডাব দিয়ে চান করছে, আবার কেউ ডাব মাথায় করে নিয়ে যাচ্ছে জলটা ঢালার জন্য। আমরা কিছুটা খর্ব করার জন্য ব্রাহ্মণরা তখন যা করতো যেটুকু কথা পরিবেশ দিতে হবে অনেক কাল আছে আমাদের চরণের সেবা লাগে বিশ্বাসের বাবাদেবের চরণের সেবা লাগে। বাবা ত্রিশূলধারী চরণের সেবা লাগে যাই হোক এরা বহু কাজ যাবো অমনিবাবু এই যাও যাও যাও। যে কাটাখালি বাড়ি অমনি করে আর মেলা কমিটির কাছে একটা অনুরোধ সবাই আম জলের মধ্যে দিয়ে তারপরে চান করছে দেখতে পাচ্ছেন। দেখুন আম ভাসছে ঢালতে আসে আর চাল আর আম যাতে জলের মধ্যে দিয়ে তারপরে চান করছে। মন্দিরে প্রবেশ করেন আর হাতে করে ডাব নিয়ে আসছে, ওই ডাবটা নিয়ে গিয়ে বাবার মাথায় জলটা ঢালবে। দেখুন সবার হাতে ডাব। যারা নিয়ে আঘাত করলেন এবং কি করলেন এই মেলাটিকে আরো সর্বাঙ্গীন সুন্দর করা যায় সে মতামত উনি দিলেন। আমরা মেলা কমিটির পক্ষ থেকে ওনাকে ক্ষমা দিচ্ছি। আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করবো এবং আগামী দিনে যাতে আরো বেশি করে পরিষেবা ওনাদের দেওয়া যায় বা যে সমস্ত স্বেচ্ছাসেবক সংস্থা এখানে আসেন সবাইকে যাতে আরেকটি খুশির খবর জয় বাবা ভোলেনাথের কি। দক্ষিণ 24 পরগনার কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি জয়রামপুর শ্রী শ্রী খড়গেশ্বর ধাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে যেভাবে
দেখুন কতটা পরিমাণে ভিড় দূর করে দৌড়াচ্ছে দেখুন বাচ্চারা বলে নিন কতটা উঁচুতে উঠতে হচ্ছে এইবারে মন্দিরে ঢুকবো কতটা ভিড় দেখুন এখানকার বাইরেটা দেখুন কতটা ভিড় দেখুন আর একটু ধরে আছে তারপরে ধরে আছে একদম 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 ধরে থাকে সুষ্ঠুভাবে আস্তে আস্তে ভেতরে ঢোকাচ্ছে দেখতে পাচ্ছেন আর ভেতরে বাবা মহানের সামনে রয়েছে যার দর্শন নেওয়ার জন্য অপেক্ষা করে আছে বাচ্চা
কষ্ট করে আসতে হয়েছে, এবার আস্তে আস্তে ভিড়টা বাড়ছে যেহেতু। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আরামসে সুস্থভাবে জগন্নাথ পাওয়া যাচ্ছে দেখুন। বন্ধ করে দেবে বলে, মানে বন্ধ থাকে, আমরা ভেতরে ঢুকতে পেরে না। দেখতে পাইনি। আরে মেন কথা কি বলতো, ওইখানে জল পাড়ি তো দেখুন ঝাপ। এই দিনটার অপেক্ষায় ছিলাম বাবা, সব পাপ মুক্ত করে দিও, ভুলগুলো ক্ষমা করে দিও বাবা, ভুলগুলো ক্ষমা করে দিও। যার সঙ্গে আপনি এসছেন, আপনার ভাই দাদা, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, তাদের একটা নির্দিষ্ট জায়গায় বসছে, তারপরে আপনি বাবা মাথায় কিছু না বলুক। বম বলে ছেলে আছে এরকম ধরো
তুলছি ভালো হচ্ছে না খারাপ হয়েছে এইটা নিয়ে প্রত্যেকেরই মনে একটা উৎসাহ জাগে নমুদা আমার দাদা উনি বিভিন্ন লোকের কাছে আমার কাছে 2 ঘন্টা আছে জোগাড় করতে চেয়েছেন যে এই মেলার উন্নয়ন আগে যা ছিল এখন এরকম দাঁড়িয়ে একদিকে বলা যায় এই উন্নয়ন হয়েছে আমরা যখন আসছিলাম তখন দেখছিলেন রাস্তার 2 সাইডটা পুরো খালি ছিল, এখন দেখুন আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। যারা আর কি চান করেছেন বা পুজো দিয়েছে তারা আর কি রাস্তার ধারেই থাকার জন্য জায়গা করে নিয়েছে, প্লাস্টিক পেতে ওখানে বসছেন। এবারে কালকে সকালবেলা নীলের মানে সেদ্ধ ভাত খাবে বা নীলের বাতি দেবে, দিয়ে একবারে কালকে সকালে যাবে। তাই কেন মুখে তো দেখো না, মুখে তো দেখো 10 টাকা খেয়ে দেখো, খেয়ে দেখো। এটা 10 টাকা, এটাও 15 টাকা। এটা মিষ্টি কড়াই, ওটা মিষ্টি কড়াই, এটা রং দেওয়া, এটা রং দেওয়া। আচ্ছা ওটা দেখি, ওটা দেখি একটুখানি। আচ্ছা এটা গুড় মিশানো আছে নাকি? এই কড়াই মানে চিনি বা গুড় মিশানো আছে? কি কড়াই, খালি এটা মিষ্টি আর এটা রং, আচ্ছা। এটা সাদা। তিনটেই 10 টাকা সব? না এটা 15 টাকা সহ, এটা 10 টাকা সহ, এটা 10 টাকা সহ। আচ্ছা এটা চিনি মেশানো আছে যেহেতু একটু খেতে গেলে টেস্টি লাগবে, এমনি শুধু শুধু খাওয়া যাবে তাই জন্য। তো টেস্ট করে দেখি, একটু মিষ্টি মিষ্টি খেতে, একই জিনিস খালি একটু মিষ্টি মেশানো আছে বলে তাই জন্য আর কি ওটার দামটা একটু বেশি, 15 টাকা সব। দেখুন ওই হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছেন ওপরে চূড়াটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে যাই সামনের দিকে আর আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে তো ফটো আপনাদেরকে দেখিয়েছি, আর এবারে সামনের দিকে যাবো আর আপনাদেরকে দেখাবো কীরকম লাগছে মন্দিরটা দেখতে দূর থেকে। প্যাক হচ্ছে মিষ্টিগুলো, দেখুন সাজিয়ে রেখেছে কত সুন্দর করে। এই কত করে ডালা এগুলো? 30 টাকা 50 টাকা। 30 টাকা 50 টাকা। দেখুন ছোট বড় সব বাঘনিগুলো নিয়ে যাচ্ছে এখন, যত রাত্রি হচ্ছে তত বাঘগুলো নিয়ে আসছে। দেখুন এইদিকে দেখুন, এই দেখুন বাঘ নিয়ে আসছে, এইখানে একটা দেখুন বাঘ নিয়ে যাচ্ছে। মন্দিরে যাওয়ার জন্য কতটা লাইন পড়েছে দেখুন এখন, তখন কতটা খালি ছিল এখন কতটা লাইন পড়ে যায়। আচ্ছা এখানে ঝোলার নিয়ম নাকি? এটা ঝোলার নিয়ম, এটা ঝোলে কেন দাদা? ও ঝাঁপ পড়া হলো, আচ্ছা তার মানে হচ্ছে ঝাঁপ পড়া হলো। এই দেখতে পাচ্ছেন এখানে মাচা মতো করা আছে আর দড়ি দিয়ে করা আছে, তার মানে হচ্ছে এটা ঝোলা হলো, ঝাঁপ দেওয়া হলো আর কি, তার মানে ছোট্ট করে। মন্দিরে এখানে থাকার জায়গা নেই, কতজন পুজো দিয়ে আসছে আর একে একে দুদিকে দোকান আছে দেখতে পাওয়া যাচ্ছে। পরিমাণে ভিড় দেখুন, ওইদিকে দেখুন কতটা লাইন পড়ে গেছে।
দেখুন ব্যাগ দোকানে সেল চলছে, দেখুন ছোটো ছোটো ব্যাগ, বড়ো বড়ো ব্যাগ, মেয়েদের ব্যাগ রয়েছে এখানে। এই কাকার দোকান অগ্রদ্বীপের মেলায় দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে। দোকানে দেখুন এদিকেও দোকান আছে, ব্যাগের দোকান, আর এদিকেও পরোটা দোকান আছে দেখুন অনেক। তো অগ্রদ্বীপের মেলাতে আসলে এদিকেও আসছে, আরও বাঘ আসছে দেখা যাচ্ছে। চল দেখুন কত দোকান বসেছে দু সাইডে। আর সন্ন্যাসীর যারা ঝাঁপ দেওয়া হয়ে গেছে তারা আর কি ওই পুকুরটা দেখতে পাচ্ছে, ওইদিকে পুকুরটা রয়েছে। আর এদিকে দেখুন খাবার যারা আর কি এখানে খাবে, অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ সব নিরামিষ পরোটার দোকান আর ভাত, নিরামিষ খাওয়া দাওয়া, তাই জন্য পরোটা বেশি বিক্রি হচ্ছে। প্রত্যেকটা দোকানে মোটামুটি পরোটা তো বিক্রি হচ্ছেই, আর লেবু জল, তারপরে শরবত এসব তো রয়েছেই সাথে। এদিকেও দেখুন একটা দল আসছে, আর একটা দল দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। তো পুজো দিতে এসছে, জয় শ্রীরাম হচ্ছে। তো এদিকেও দেখুন কত ভিড়, 12টা বেজে যাবে যত, তত রাত্রি হবে যত, তত বেশি ভিড় হবে। দেখুন বাঘ আসছে কত। এটা খুবই ইউনিক লাগলো আমার। সবে বাঘগুলো নিয়ে আসছে, কারণ এরা অনেক দূর থেকে হেঁটে আসে, যেহেতু আস্তে আস্তে মন্দিরের দিকে এরা রাত্রি করে জল ঢাকবে, তাহলে একটু খালি পাবে। তো যারা যেরকম আর কি তারকেশ্বরে যাওয়া হয় জল ঢালার জন্য, আমরা যাই জল ভরে, তো সেরকম কেউ শাওড়াফুলি থেকে ভরে, কেউ আর কি কারোর পাড়া, যেই পাড়া থেকে যায় সেই পাড়া থেকে ভরে। তো সেরকম এরাও আর কি এখান থেকে, মানে যেখানে থাকে আর কি তার বাড়ির পাশ থেকে হয়তো কোনো জায়গা থেকে ভরে নিয়ে আসছে, নিয়ে এসে বাবার মাথায় জল ঢালবে বলে যাচ্ছে জয়রামপুরে।